রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সিনিয়র অ্যাডভাইজার জ্যারেড কুশনার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ট্রাম্প প্রস্তাবিত শান্তি আলোচনা এগিয়ে নিতেই মস্কো সফর করেন তারা। সাক্ষাতের শুরুতে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে দ্রুতই তাদের পরাজিত করা হবে। মঙ্গলবার ক্রেমলিনে অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতেই উইটকফ ও কুশনারকে মস্কোতে স্বাগত জানান পুতিন। পরে দুজনের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্টের দুই সহযোগী কিরিল দিমিত্রিয়েভ ও ইউরি উশাকভ। ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। ইউরোপের নেতারা ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় অভিযোগ করে পুতিন বলেন, ইউরোপীয় দেশগুলো এমন সব প্রস্তাব তুলে ধরছে যা মস্কোর কাছে একেবারেই অগ্রহণযোগ্য। অযৌক্তিক শর্ত আরোপ করে ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টাকে তারা বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন পুতিন। তিনি আরও বলেন, ইউরোপ নিজেদেরই শান্তি আলোচনার বাইরে সরিয়ে ফেলেছে, কারণ তারা রাশিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ ছিন্ন করেছে। পুতিনের ভাষায়, ইউরোপের দেশগুলোই যুদ্ধকে দীর্ঘায়িত করছে। এদিকে ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের শহর পোক্রোভস্ক পুরোপুরি রুশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। এর আগে রাশিয়ার চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ সহ শীর্ষ কর্মকর্তারা পুতিনকে জানিয়েছিলেন পোক্রোভস্ক পুরোপুরি রাশিয়ার দখলে আছে, যদিও ইউক্রেন এ দাবিকে সরাসরি অস্বীকার করেছে। পুতিন বলেন, পোক্রোভস্ক রাশিয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। পোক্রোভস্কের নিয়ন্ত্রণ রুশ বাহিনীকে সব দিক থেকেই অগ্রসর হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে বলেও জানান রাশিয়ার প্রেসিডেন্ট। অন্যদিকে ব্ল্যাক সি অঞ্চলে রাশিয়ার ট্যাঙ্কারে ইউক্রেনের ড্রোন হামলার জেরে ইউক্রেনের সমুদ্রপথে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ইউক্রেনের বিভিন্ন নৌ স্থাপনা ও জাহাজ বহরে হামলা বাড়ানো এবং একই সাথে কিয়েভকে সমর্থন দেওয়া দেশের ট্যাঙ্কারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে চলতি ডিসেম্বর শেষে রাশিয়ার মূল্যস্ফীতি 6% কাছাকাছি থাকবে বলে আশা করছেন দেশটির প্রেসিডেন্ট। পাশাপাশি 2025 সালে রাশিয়ার মোট জিডিপি 0.5 থেকে 1% পর্যন্ত বাড়তে পারে বলেও জানান তিনি। মস্কোতে 2 দিনব্যাপী অনুষ্ঠিত বার্ষিক ভিটিভি ইনভেস্টমেন্ট ফোরামে এসব মন্তব্য করেন তিনি। ফোরামে উপস্থিত দেশি বিদেশি প্রতিনিধিদের উদ্দেশ্যে পুতিন আরও জানান, চায়না ও ভারতের সঙ্গে জ্বালানি, প্রতিরক্ষা এবং অন্যান্য খাতে অংশীদারিত্ব আরও জোরদারের পরিকল্পনা করছে মস্কো। দীর্ঘ 4 বছর পর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার জন্য পুতিনের সফর সঙ্গী হচ্ছেন তার প্রতিরক্ষা মন্ত্রী আন্দেই বেলিউসোভ এবং ব্যবসা বাণিজ্য খাতের বিশদ প্রতিনিধি দল। কূটনীতি বিশ্লেষকদের ধারণা, ভারত সফরে রুশ তেল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং যুদ্ধ বিমান বিক্রি বাড়ানোর চেষ্টা করবেন পুতিন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।